র্যাবের সাথে জড়িত 80% প্লাস সেনাবাহিনীর অফিসাররা, এদেরকে আমরা আইডেন্টিফাই করা খুব বেশি কঠিন কাজ না। আইনের জন্য যে সমস্যা ছিল সেটা গতকাল উত্তরণ হয়েছে। আমার মনে হয় এখন সবাইকে গ্রেপ্তার করা প্রয়োজন এবং তাদেরকে মুখ থেকে বের করতে হবে কার ফয়সালা তারা কিভাবে করছে। আমরা একটা দুর্ভাগ্য আমরা পেয়েছিলাম, শেখ হাসিনা হেন অপকর্ম নাই সে করে নাই। আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম, চাকরিরত অবস্থায় গুম, তারপর আমাকে জেল থেকে এসে আমাকে আবার গুম। আমি শুধু বলেছিলাম ডিজিএফআইতে আয়নাঘর আছে, এখানে বিকেলে আজমিকে আমি দেখেছি, আমার নামে 12টা মামলা করা হয়েছে। এগুলো শেখ হাসিনা করে নাই, এগুলি সব ডিজিএফআই লোকেরা করছে। আর এই আগের পিছিয়ে সব জায়গায় বুদ্ধিদাতা ছিল ভারতের গোয়েন্দা। আমাদের ছাত্ররা আমাদের শিখাইছে ভারতের দিকে চোখ রেখে কথা বলতে হবে, এটা আমাদের একমাত্র শত্রু। আর আমরা যেন ভুলে না যাই আমাদের দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এদের প্রশ্রয় আমরা দিব না, দিলে আমরা আবার এই গুমের শিকার হব, আমরা আবার সেই নির্যাতনের শিকার হব। কোন স্কোপ আমরা দিব না, কোন প্ল্যাটফর্ম দিব না। ইদানিং 71 নিয়ে কথাবার্তা হচ্ছে, যে 71 নিয়ে কথাবার্তা হয় এই পূর্ণ অধিকারের বিএনপির শহীদ জিয়ার, অন্য কারো না। 71-এর সময় সেনাবাহিনীর উপরে যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে। আর আওয়ামী লীগ 7 দফা চুক্তি করছে, পরাধীনতা চুক্তি ভারতের সাথে। 71 নিয়ে দাবি করার কোনো অধিকার নাই অন্য কোনো দলের, বিএনপি ছাড়া। আমি মনে করি আগামীতে যে সরকারে আসুক এই গুমে খুনের বিচার করতে হবে, পুঙ্খানুপুঙ্খ বিচার, কোনো মাপ বলে কিছু নাই। আমরা যে মাপ দেই এটা আবার সৃষ্টি হবে। আমি অনুরোধ করব এই অনুষ্ঠান সবার সামনে আমাদের সেনাবাহিনী প্রধান, এখন 1 বছর পার হয়ে গেছে, উনি এই অপরাধীদেরকে অতি অনতি বিলম্বে আইনের হাতে দিবেন এবং এদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল তথ্য বেরিয়ে আসবে। এখানে আপোষ করার কোনো স্কোপ নাই। জিয়াউল হাসান এত লোক মারছে, 1030 জন, হয়তো এর মধ্যে অনেকে আমাদের আছে। এই লোকের ডিভিশন পাচ্ছে, কত হাস্যকর দেখেন। জিয়াউল হাসান 1000+ মানুষ মারছে, সে এখন ডিভিশনে আছে। আমরা তো এই বিচার চাই নাই। আমাদের সাথে মানে কি ফাইজলামি করা হয়েছে সরকার। আমি বলবো এই সরকার আমাদের সাথে সম্পূর্ণভাবে ফাইজলামি করতেছে। এদের রাখা উচিত আয়না ঘরে। এই সেনাবাহিনীর কর্মকর্তা যারা এই অপকর্মে জড়িত, যেই বাহিনীর হোক, এদের আয়না ঘরে রেখে বিচার করা উচিত। আমি আর কথা বলবো না, খুব কষ্ট লাগে। আমার বাচ্চারা কি কষ্ট করছে, আমি কি কষ্ট করছি আমি জানি, আপনাদের কষ্ট আমরা বুঝি। বাট আমার উচিত এইসব অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে আসা, এই অসভ্য জেনারেলদের নিয়ে আসা, শুনুক। এরা কি জানতেন না আয়নাঘর ছিল এখানে? 5 তারিখ এখানে বলতো, 5 তারিখে পরে কেন বের হলো এরা? আগে এখানে বের হয় নাই, তারা আগে এখানে প্রতিবাদ করে নাই, তারা ওই অপরাধী। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কথাগুলি শোনার জন্য। বাট আমাদের কণ্ঠস্বর আরো শক্তিশালী হতে হবে।